বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি, এই যে মুরগির রোস্ট। এখানে আমি 2টা মুরগির 4টা লেগ পিস নিয়েছি। আজকে আমি চিকেন রোস্ট বানাবো। দেখুন যে আমি কিভাবে রোস্টটা বানাচ্ছি আর কি। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। তো আমি রোস্টটা বানানোর জন্য কিছু মশলা দিব। এখানে আমি 8-10টা দিব আমি লবঙ্গ, 5-6টা দিব আমি এখানে এলাচ, 15-20টা নেব আমি এখানে গোলমরিচ, 3 টুকরা দেব আমি দারচিনি, 2 ফুস দেব আমি তেজপাতা, কয়েকটা দেব আমি জয়ত্রী, জয়ফল দেব 4 ভাগের 1 ভাগ। এখানে আমি কালো এলাচ দিব একটা, 5-6 টুকরা দেব আমি কাজু বাদাম, পরিমাণ মতন দেব আমি এখানে কিশমিশ দিব। তো কাজু বাদামগুলো আর যে কিশমিশগুলো একসাথে আমি ব্লেন্ড করে নিব। তো কাজু বাদামগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন নেব আমি টক দই। সবগুলো মশলা আমি না টেলে গুঁড়া করে নিব। তো চিকেনগুলো ভাজার জন্য এখানে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। তো আমার তেলটা গরম হয়েছে, এখন আমি চিকেনটি দিয়ে দিব। তো আমার চিকেনগুলো যে হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো উল্টে দিচ্ছি। তো আমার চিকেনগুলো হয়ে গেছে, এখন আমি সবগুলো চিকেন আমি তুলে ফেলবো। ওই তেলে আমি দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচা। তো মশলা একটু ভাজা ভাজা, সেখানে দেবো আমি 1 চামচ আদা বাটা, 1/2 চামচ দেবো রসুন বাটা। মশলাটা না ফেলে দিব একটু পানি। 1 চামচ দেবো আমি জিরার গুঁড়া, 1 চামচ একটু কম দেবো আমি ধনিয়ার পরিমাণ মতন দিব লবণ, 1.5 চামচ পরিমাণ দেবো আমি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। সবগুলো প্রথমে আমি একসঙ্গে এখন করে নেব। তো আমি এখানে আদা বাটি পরিমাণ দেবো আমি পেঁয়াজের ভেজটা। তো আমি দিয়ে দেবো গরম মশলা যে ব্লেন্ডার করা। তো দিব আমি এই যে টক দই। টক দইটা আপনাদের হাতের কাছে না থাকলে লেবু রসও দিতে পারেন। তো দিব আমি আদা বাটি পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে এটাকে গরুর দুধ দিতে পারেন। আমি দিয়েছি মিল্কভিটা। তো আমার এটা মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে চিকেনগুলো দিয়ে দিব। দেখুন, তো আমার এখানে দিয়ে দেবো আমি এই যে কাজু বাদাম, ব্লেন্ডার করা কাজু বাদামগুলো আমি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 চামচ দেবো আমি কেওড়া জল। তো দেখুন, এই যে আমার রোস্টটা হয়ে গেছে। কত সুন্দর একটা কালার। আপনারা আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।